কুরবানির মাংস দিয়ে গরুর মাংসের আচার বানাবো। গরুর মাংসের আচার বানানোর জন্য কিউব কিউব করে মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো মাখিয়ে নেব। মাখানোর জন্য পরিমাণ মতো আদা বাটা দিলাম, লবণ, মরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিব, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে সবগুলো মাংস মাখিয়ে নেব ভালো মতো, যেন সবগুলো মাংসের গায়ে মশলা লেগে যায়। সবগুলো মাংস মাখিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব কিছুটা, যেন মাংস এই পানিতেই সেদ্ধ হয়ে। তেঁতুল ভিজিয়ে রাখছি। এই তো মাংস বলক এসেছে। 15 মিনিট পর মাংসর ঝোল শুকিয়ে যাবে। তারপর মাংসের আচারে দিয়ে দেওয়ার জন্য 5 ফোড়ন, জিরে এবং কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। অন্য পাত্রে আচারের জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। তারপর মশলা, সাদা এলাচ, তেজপাতা, গোটা রসুন এবং আদা ভাঙা রসুন দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই তেলের ভিতরে মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, সুন্দর কালার আসার জন্য সরিষা বাটা দেব এবং ধনিয়ার গুঁড়ো দিব। 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে গুলে রাখা তেঁতুলের রস দিয়ে দিব। আচারের ভিতরে সরিষা বাটা এবং তেঁতুলের রস খুব বেশি ইম্পর্টেন্ট উপকরণ। 2 মিনিট জাল করে নেওয়ার পর এই তো কষানো মাংসগুলো দিয়ে দিব, সবগুলো এক এক করে। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। হালকা হিটে রান্না করতে হবে, যেন নিচে লেগে না যায়। 1-2 মিনিট পর পর উলট পালট করে দিতে হবে। আমি রসুন অ্যাড করেছি খুব বেশি করে, কারণ মাংসের আচারে গোটা রসুন খেতে খুব ভালো লাগে। এই তো ভেজে নেওয়া জিরা এবং 5 ফোড়নগুলো আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়ে উপর দিয়ে দেওয়ার পরে আমি আরও কতক্ষণ সময় জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের আচারের কালার কালো কালো না আসে। সংরক্ষণের জন্য উপর দিয়ে একটি লেবু আমি চিপিয়ে দিব এবং স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ আমি চিনি অ্যাড করছি। তারপর আবারও 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। আচার হয়ে গিয়েছে এখন।